Ignore this man in Bangladesh. Ignore these people in Bangladesh. Ignore these people in Islamic University. These people in Bangladesh. Ignore these people. अरे कहना क्या चाहते हो? ঈদ মানে খুশি আর ঈদ মানে আনন্দ। এই সুন্দর দিন উপভোগ করার জন্যই আজকে আমরা এই বান্দারা সবাই একসাথে ঘুরতে বের হয়েছিলাম। ঘুরতে এসে এই কেমন অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার গল্প আপনাদের অবশ্যই শোনানো উচিত, কেননা আপনারা পড়তে পারেন আমাদের মতো এই বিভ্রান্তকর পরিস্থিতির মধ্যে। আসসালামু আলাইকুম। আজকে সুন্দর একটা খুশির দিন, ঈদের দিন। তো আমরা বন্ধুরা সবাই মিলে একটা নতুন জায়গায় ঘুরতে আসছি, মানে একটা জায়গায় এক্সপ্লোর করার চিন্তা ছিল, বাট এসে অত্যন্ত হতাশ হয়েছি। বিশেষ করে আমাদের মানে আশাটাই পুরো ভেঙে গেছে, কারণ আজকে ঈদের দিনে আপনারা যদি কোথাও ঘুরতে চান তাহলে মানে কি কি করবেন না করবেন এর সেই একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করবো। আমরা অতিরিক্ত ভাড়া দিয়ে একটি সিএনজি বুক করে তারপর বের হয়েছি। সিএনজির ভিতরে গাদাগাদি, একদম লোকজন বেশি হয়ে গেছে, কষাকষি একটা অবস্থা। A few moments later. Purchase your tracks today. এখন আছি পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার হরিণপালা ইকো পার্কে। এই প্লেসটা ঘোরাঘুরি করার জন্য প্রপার একদম সুন্দর অসাধারণ একটা প্লেস হবে। এর পার্ট হচ্ছে দুইটা, একটা ভিতর একটা বাহিরে। ভিতরের দিকটা অনেক লোকজনে ভর্তি, তাই আমরা রিফ্রেশমেন্ট করার জন্য প্রথমে নদীর পাশে যাই, কিন্তু নদীর পাশটা তো গ্রামের স্বাস্থ্যবাহী বা ভিলেজ কাজিন সাপড়ি দিয়ে ভরপুর আছে। Ignore these people in Bangladesh. We are found a village cousin and please enjoy your music and sound. এই খুশির ঈদের দিনে একটি ছেলেকে সালামি দিলাম। বাংলাদেশে যে কিছু সাপড়ি আর আকামের লোকজন আছে তা হরিণপালা না আসলে বুঝতেই পারতাম না। মূল পার্কের বাইরে শুধু নদীর পার আর এই পাশটা একটু দেখার জন্য আছে, কিন্তু তো আমরা আজকের ঈদের ঘোরাঘুরি এখানে আসার পর যে কি অভিজ্ঞতা হয়েছে কিছু কিছু লোকদের কাছ থেকে তা জানবো। শোভন ভাই, কেমন অভিজ্ঞতা তোমার আজকে? খুবই বাজে অভিজ্ঞতা। কোনো মানুষকে প্রেফার করবে কিনা ঈদের দিন ঘুরতে আসা? ঈদের দিনে খুবই বাজে অভিজ্ঞতা হয়েছে, লোকজন বেশি ধুলাবালি। মানে এবার পারফরমেন্স ঈদের দিন ঘুরতে এসে এখানে মোটামুটি একটা পরিবেশ আছে ভালোই, মোটামুটি একটা নদী আছে, ঠিক আছে, সাথে পার্কের মতো আছে। What happening your performance ঈদের দিন ঘুরতে এসে? ধন্যবাদ। জীবনে আছি বাকি এই স্লোগান বুকে রেখে আজকে ঘুরতে বের হয়েছি। বা বন্ধু সুলেমান এখান থেকে চুরি করে নামার চেষ্টা করতেছে, কিন্তু এই ধরাটা খায় কিনা। এখন হচ্ছে ভিতরে ঢোকার পালা। টিকিট কেটে আমরা ভিতরে ঢুকলাম। ভিতরটা আরো সুন্দর, এখানে ছোট ছোট রাস্তা করা আছে, বিভিন্ন সুন্দর গাছ আছে, সাজানো গোছানো ফুল গাছ আছে, এবং মাঝখানে একটা সুইমিং পুলের মতো আছে, এবং সুইমিং পুলের এখানে বসার মতো সুন্দর প্লেস আছে, জন্য আরো খেলনা সামগ্রী প্লাস নাগরদোলার মতো সিস্টেম করা আছে এখানে। এই যে আমাদের শিবাদ ওষুধে খাওয়ার উপরেই ব্যস্ত থাকে সর্বদা। আজকে ঈদের দিনে অনেক লোকজন সমাগম, প্রচুর গরম, এই জন্য আমরা খাওয়া দাওয়ার জন্য শুধু পানীয় বা শরবত এই জাতীয় বেশি খাওয়া দাওয়া করছি। আশেপাশে এত লোকের দোকানে দাঁড়াতে পারছি না। এখানে আমরা কিছু সাপড়ি পেয়ে গেলাম। এখানে একটি ছোট্ট কিউট ইন্ডিয়ান জুসি মাছ পেয়ে গেলাম। এন্ড এই জায়গাটা আসলে সুন্দর, কিন্তু লোকজনের সমাগম বেশি, এটা অবশ্যই সত্যি কথা। কিন্তু পৃথিবীর অনন্য সৃষ্টি মানুষ, এটা তুমি বুঝতে হলে ঈদের দিন ঘুরতে আসতে হবে, আর এখানেই আসতে। চলে আসি 10তলা অস্টরের উপরে, সবকিছু ঘুরে দেখি। হরিণপালা ইকো পার্কের যে একটা অস্টার আছে, ওইটা 10তলার উপরে আছি। এখান থেকে মূলত এই জায়গাটার মোটামুটি সম্পূর্ণ ভিউটা দেখা যায়, তো ভালোই লাগে। এই জায়গায় অনেক মানে বাতাস আছে। ঈদের দিন মেবি ফ্যামিলি টেবিল নিয়ে ঘোরা উচিত, বাট মানে এমন কোনো জায়গায় যাওয়া উচিত না যেসব জায়গায় মানে টুরিস্টের পূর্ণ জায়গা। এই জায়গাটা হচ্ছে সুন্দর একটা অ্যামেজিং জায়গা, মানে ঘোরার জন্য খুব সুন্দর একটা পরিবেশ, বাট মানে আজকে এত লোকজন আসছে ঈদের দিনের একটা সমাগমের কারণে এই জায়গাটা ঘোরার পরিবেশ নাই। তো ঈদের দিনে আপনারা কোথাও ঘুরতে যাইয়েন না। অ্যান্ড এই হচ্ছে আমাদের পক্ষ থেকে একটা গুড সাজেশন থাকবে। আর যদি আসেন তাহলে এই জায়গাটা হচ্ছে মানে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার হরিণপালা ইকো পার্ক। জায়গাটা অ্যামেজিং, রিফ্রেশমেন্ট করার জন্য খুব সুন্দর একটা জায়গা, অ্যান্ড ছবি টবি তোলা যাবে খুব ভালোভাবে। তো ধন্যবাদ।